সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, আমরা জানি বিশ্বের ইতিহাসে শ্রমিকদের ইতিহাস একদিকে যেমন লাঞ্ছনা বঞ্চনা নির্যাতনের ইতিহাস, অন্যদিকে শ্রমিকদের ইতিহাস আন্দোলন করে অধিকার আদায়ের ইতিহাস, আন্দোলন করে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার ইতিহাস। আমরা যেমন দেখেছি সেই 1886 সালে শিকাগোতে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে। একই সাথে আমরা দেখেছি আন্দোলন করে শ্রমিক অধিকার বুঝে নেওয়ার ইতিহাস। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই রাশিয়া চায়না সহ বিভিন্ন জায়গায় বিশ্বের ইতিহাসে গতিপথ পাল্টে দিয়ে, রাজনৈতিক ইতিহাসের গতিপথ পাল্টে দিয়ে জনতার অধিকার আদায় করিয়ে নেওয়ার সংগ্রাম। আমরা আমাদের 24 জুলাইয়ের বিপ্লবে দেখেছি শ্রমিক ভাইয়েরা ছাত্রদের সাথে, এদেশের বিপ্লবী জনতার সাথে মিলেমিশে কিভাবে আমাদেরকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, সেই 24 জুলাইয়ের যেখানে শত শত শ্রমিক তাদের জীবন দিয়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশের দেখা পাইয়ে দিয়েছে, সেই জুলাইয়ের চেতনা নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। যেই জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য, নতুন একটি বন্দোবস্তের জন্য জনগণ গণভোটে 70% বেশি ভোট দিয়ে সংস্কার সেই জুলাইয়ের সংস্কার বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছিল, সেই গণরায়কে আজকে অবজ্ঞা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে এটা নাকি অন্তহীন প্রতারণার দলিল। আমি আপনাদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, জুলাই নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, জুলাইয়ের সেই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, নতুন বন্দোবস্তের বদলে আবার যদি সেই চাঁদাবাজি সন্ত্রাসের পুরানো বন্দোবস্তে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়, বাংলার মানুষ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। শ্রমিক জনতা যেভাবে 24-এ আন্দোলন করে দেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল, দরকার হলে আরেকটি জুলাই আসবে, জনগণ দরকার হলে আবার রক্ত দেবে। জনগণকে যদি পার্লামেন্টে কথা বলতে দেয়া না হয়, জনগণের অধিকার যদি পার্লামেন্টে ফিরিয়ে দেয়া না হয়, জনগণ সেই আবার রাজপথেই তাদের ফয়সালা করে নেবে ইনশাআল্লাহ।